আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য লাইভ ক্লাসে। আজকে আমাদের 22তম লাইভ ক্লাস। এর পূর্বে আমরা 21টি লাইভ ক্লাস কন্টিনিউ করেছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাভারেজ এর দ্বিতীয় পর্ব। সরি, আমরা এর পূর্বে অ্যাভারেজের একটি বেসিক পর্ব নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা অ্যাভারেজ নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। তো আজকের আলোচনাটি গত ক্লাসের যে আলোচনা ছিল সেই আলোচনার ধারাবাহিকতা মাত্র। তবে যারা এখনো অবধি পর্যন্ত আমাদের অ্যাভারেজের গড়ের প্রথম লেকচারটি করেননি তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে প্রথম ক্লাসটি অবশ্যই করে নেবেন। কারণ হচ্ছে যে সবসময় প্রথম ক্লাসের সাথে পরবর্তী ক্লাস যেগুলি হয়ে থাকে সেগুলির একটা যোগসূত্র থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। এই কারণে যারা প্রথম ক্লাসটি করেননি তারা আশা করি ক্লাসটি করে নেবেন। আর ইতিমধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন, তো বরাবরের মতো কে কোথা থেকে জয়েন করেছেন আপনার জেলা, থানা অথবা আপনার ক্যাম্পাস, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে লিখে কমেন্টে জানিয়ে দিন। আমরা বরাবরের মতো দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত আমাদের সারা দেশ থেকে নতুন নতুন রিজন এরিয়া থেকে অনেক শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতেছেন। এটি অবশ্যই একটি ভালো দিক এবং আমি বলবো অবশ্যই একটি সুখবর। কারণ হচ্ছে যে আমাদের যে শেখার তৃষ্ণা আছে, আগ্রহ আছে, সেটা এখান থেকে প্রমাণিত হয়। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। লিজা আপু জয়েন করেছেন বরিশাল থেকে। মাহমুদ ইকবাল ভাই হ্যালো স্যার। হ্যাঁ, ইয়েস। আখি আপু ফরিদপুর থেকে। লিখন ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। ফারজানা হক স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সুমাইয়া জাহান জয়েন করেছেন চিটাগং থেকে। একইভাবে অনেক ভাই জয়েন করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়ন্তী আপু ফরিদপুর থেকে। সাকিব ভাই স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখানে সম্রাট খান ভাই জয়েন করেছেন ফরিদপুর থেকে। অনেক ভাই ধানমন্ডি ঢাকা থেকে জয়েন করেছেন। একইভাবে লিজা আপু বরিশাল বিএম কলেজ থেকে জয়েন করেছেন। একইভাবে রাকিব অর্ক ভাই মৌলভীবাজার থেকে জয়েন করেছেন। মাহমুদ ইকবাল ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। একইভাবে সুমন ভাই চলে এসেছি। ওকে, মোস্ট ওয়েলকাম। প্রিয়ন্তী আপু ফরিদপুর থেকে জয়েন করেছেন। সাজ্জাদ হোসেন ভাই পিরোজপুর থেকে জয়েন করেছেন। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। খন্দকার আলাউদ্দিন ভাই স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ হাসান কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন। একইভাবে স্যাম ওয়াটসন জামালপুর থেকে জয়েন করেছেন। আহমেদ সাজ্জাদ ভাই রাজবাড়ী থেকে জয়েন করেছেন। জিয়াউল হক জয়েন করেছেন মিরপুর ক্যান্টনমেন্ট থেকে। ওকে, সাকিব ভাই জয়েন করেছেন হবিগঞ্জ সিলেট থেকে। একইভাবে তানজি আপু স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মোহাম্মদ মামুন ভাই স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আলাউদ্দিন ভাই জয়েন করেছেন ফরিদপুর থেকে। ইমরান হোসেন ভাই ঘাটাইল টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। অর্ক ভাই লিডিং ইউনিভার্সিটি থেকে জয়েন করেছেন। সামিরা সাথী যশোর গভর্নমেন্ট কলেজ থেকে জয়েন করেছেন। নিশা আপু কিশোরগঞ্জ থেকে। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। মামুন ভাই জয়েন করেছেন নওগাঁ থেকে। একইভাবে মেহেদি হাসান ভাই জয়েন করেছেন বঙ্গবন্ধু ইউনিভার্সিটি গোপালগঞ্জ থেকে। ওকে, থ্যাংক ইউ। তানজি আপু বরিশাল থেকে। একইভাবে নজরুল ইসলাম ভাই গাজীপুর থেকে। ওকে, আপনাদের সবার কমেন্ট এই মুহূর্তে পড়া সম্ভব হবে না, আর অনেক অনেক কমেন্ট ইতিমধ্যে চলে আসছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কমেন্টগুলি দেখে নিব। এবার আজকে আমরা সরাসরি আমাদের আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আপনাদের যাদের হাতে লেকচার শিট রয়েছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা লেকচার শিটটি ওপেন করে নিন। আমি আপনাদের গত ক্লাসের একটা আলোচনার যে আলোচনাটা করেছিলাম আলোচনাটুকু একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি একটি উদাহরণ টেনেছিলাম, তামিম, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ। আমি বলেছিলাম তামিম 10 রান করেছিল, মুশফিক 20 রান করেছিল, সাকিব 30, মাহমুদুল্লাহ 40 রান করেছিল। তাদের মোট রান ছিল 100,
আমি সেখানে গাণিতিক প্যাটার্নে একটা গড় দেখিয়েছিলাম যে রাশিগুলোর সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের যে 25 আসে, এই 25 হচ্ছে আমাদের গড়। এটি ছিল আমাদের গত ক্লাসের বেসিক আলোচনা। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এই জায়গায় আমরা বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছিলাম। সেটি হচ্ছে প্রথমত আমরা কথা বলেছিলাম যে কিভাবে এখান থেকে আমরা অ্যাভারেজ বের করব, এবং এই অ্যাভারেজের মিনিংটা বলেছিলাম। আমি বলেছিলাম যে মোড বের করার ক্ষেত্রে আমরা যদি ভিন্ন ভিন্ন পরিমাণ থাকি তাহলে আমরা সেটিকে যোগ করে দেব। যদি যোগ করে দিই তাহলে আমাদের এখানে এসে দাঁড়াবে 100। আবার আমরা বলেছিলাম যে এটিকে যদি অ্যাভারেজ আকারে চিন্তা করি, তার মানে অ্যাভারেজ 25-এর মানেটা আমি বলেছিলাম যে প্রত্যেকেই তখন 25 করে পাবে। প্রত্যেকে 25 করে পাবে, 25, তার মানে এটার যোগফলও 100 হবে। এবং সেখানে আমি আরও একটি কথা বলেছিলাম যে আমরা এখানে অ্যাভারেজের ব্যাপারটাতে এইভাবে যোগ করে না লিখে আমরা যেভাবে কাজ করি, এখানে 1 2 3 4 আছে, অর্থাৎ 25-এর সাথে 4 গুণ করলে আমরা সরাসরি 100 পাবো। অর্থাৎ এইভাবে যোগ না করে আমরা এইভাবে গুণ করে থাকি যখন আমাদের এককটা একই থাকে। এটি ছিল আমাদের গত ক্লাসের বেসিক আলোচনা। এখন এখানে আরেকটি, আমি যে এখানে অ্যাভারেজটা বের করেছিলাম এই মেথডে, এটি ছিল একটা গাণিতিক পরিভাষা। এই গাণিতিক পরিভাষায় আমরা 25 এভাবে বের করেছিলাম। কিন্তু আমরা এই আইডিয়াটাকে যখন আমরা ব্যক্তিগত জীবনে আমরা ইউজ করে থাকি, তখন আমরা মূলত কিভাবে ইউজ করে থাকি সেটা অনেক সময় আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে ঠিক আছে, তামিম, মুশফিক এবং সাকিব, মাহমুদুল্লাহ এরা যদি একটা বিজনেস করে, তাদের শর্তটা ছিল যে প্রত্যেকে যে যাই মানে ইনকাম করুক, পরবর্তীতে তারা সমান করে ভাগ করে নেবে। অর্থাৎ এই সমান ইকুয়াল আইডিয়াটাই হচ্ছে আমাদের মূলত অ্যাভারেজ। আমরা এখান থেকে আরেকটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে এই অ্যাভারেজের আইডিয়াটা নিয়ে কথা বলবো, যেটি আমার ব্যক্তিগতভাবে খুবই মজার একটি আইডিয়া, যেটা আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি। সেটি হচ্ছে, আমরা ধরে নেন গতকালের যদি ওই বিজনেসের কথাই বলি যে ঠিক আছে, তামিম 10 টাকা ইনকাম করলো, তারপর দেখা যাচ্ছে যে মুশফিক 20 টাকা ইনকাম করলো, এবং সাকিব 30 টাকা ইনকাম করলো, এবং মাহমুদুল্লাহ 40 টাকা ইনকাম করলো। এবার আমরা হয়তো দেখা যাচ্ছে একজনকে দায়িত্ব দিলাম যে সমান করে এই টাকাটা আমাদের মাঝে ভাগ করে দেন। ঠিক আছে, আমরা মাশরাফি ভাইকে এই দায়িত্ব দিলাম যে ভাই, আপনি গুণী মানুষ, বেশ সবার শ্রদ্ধের পাত্র, আপনি আমাদেরকে সমান করে এই টাকাটা ভাগ করে দেবেন। তো মাশরাফি ভাই টাকাগুলি নিল, নেওয়ার পর দেখলো যে অলরেডি তামিমের কাছে 10 টাকা আছে। উনি বলেছে ঠিক আছে, তাহলে যেহেতু প্রত্যেকে 25 টাকা করে পাবে, একে 25 টাকা দিয়ে দাও। তাহলে তার 25 টাকা হলো। তাহলে মুশফিক 20 টাকা পেয়েছে, একে আর 5 টাকা দিলেই হয়ে যাচ্ছে, তারপরে সেও 25 টাকা পেয়ে গেল। এখন দেখা যাচ্ছে এখানে আমাদের সাকিব 30 টাকা ইনকাম করেছিল, তো তার কাছ থেকে 5 টাকা নিয়ে নাও, তাহলে তারও 5 টাকা দেওয়ার পর 25 টাকা রইল। এবার বললো ঠিক আছে, এখানে তো মাহমুদুল্লাহ 40 টাকা ইনকাম করছে, তাহলে তার কাছ থেকে 15 টাকা নিয়ে নাও, তাহলে তারও কত হলো, 25 টাকা হলো। তার মানে এখানে আমরা দেখা যাচ্ছে যার কম আছে 25 টাকা হওয়ার জন্য, তাকে যত কম আছে তত দিয়ে দিলাম। আর দেখা যাচ্ছে যার বেশি আছে, যত বেশি আছে সেটা তার থেকে নিয়ে নিলাম। ফলে দেখা যাচ্ছে প্রত্যেকে আমার 25 টাকা করে হাতে পেল। ওকে, এখন আমাদের যে কাজটা এখানে আইডিয়াটা ভাবতে হবে, এখানে দেখুন যে আমরা মূলত দিলাম কত, 20 টাকা দিলাম। অর্থাৎ এই 20 টাকা এই দুজনের কম ছিল, তাদের 20 টাকা দিলাম। আবার এই দুজনের কাছ থেকে আমরা কিন্তু 20 টাকা নিলাম। তার মানে যত দিব এবং যত নিব, এটার বিয়োগফল সবসময় শূন্য হবে, কারণ
আমাদের তো এই দেওয়া নেওয়ার কাজটা হলে সবার সমান হয়ে যাবে, আর সমান হয়ে গেলে আমাদের আর অতিরিক্ত কোনো কিছু থাকবে না। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে আমরা এখানে ঠিক এই আইডিয়াটা কাজে লাগাতে পারি। আমি বিষয়টা আবার একটু ক্লিয়ার করছি যে এখন তাহলে আমরা যদি আইডিয়াটা এইভাবে, তার আগে একটু আমি কমেন্টে জেনে নিচ্ছি যে এই আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, যে আমরা এইভাবে হিসেব করেও কি করতে পারি, আমরা সরাসরি দেখা যাচ্ছে এইভাবে অ্যাভারেজ বের করে নিতে পারি। প্লিজ এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানান, ইয়েস লিখে কমেন্টে জানান, তারপর আমি পরবর্তী ধাপে এগোবো। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান। আর আজকে যারা লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন তাদের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে আপনারা যদি গড় চ্যাপ্টারের প্রথম ক্লাসটি পড়ে না থাকেন, তারা আমাদের ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক এই গ্রুপ থেকে দেখে নেবেন। আর বিশেষ করে যারা নতুন আসছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আমাদের লাইভ ক্লাসের সমস্ত আপডেটসগুলি আপনারা ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক এই গ্রুপটিতে পাবেন। ওকে, এখানে সাজ্জাদ হোসেন ভাই বলেছেন ইয়েস, মামুন ভাই বলেছেন জি স্যার, তানজিব বলেছেন ইয়েস, ওকে, লিজা আপু বলেছেন ইয়েস, দাদি ভাই বলেছেন ইয়েস, তানজিব আপু বলেছেন ইয়েস, আকি বলেছেন ইয়েস। ওকে, এবার আমি যদি বিষয়টা এভাবে এবার একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে ঠিক আছে, একজনে 10 টাকা ইনকাম করলো, আরেকজনে 20 টাকা ইনকাম করলো, আরেকজনে 30 টাকা ইনকাম করলো, কিন্তু এই যে মাহমুদুল্লাহ কত ইনকাম করলো সেটা জানা নেই। ওকে, কিন্তু এই চারজনের গড় আমাদের দেওয়া আছে কত, 25 টাকা। ওকে, আমি আবারও বলছি যে তামিম 10 টাকা ইনকাম করলো, মুশফিক 20 টাকা ইনকাম করলো এবং সাকিব 30 টাকা ইনকাম করলো। এখন আমাদের প্রশ্নে, এই প্রশ্নটা আমি গত ক্লাসে পড়েছিলাম যে এখানে মাহমুদুল্লাহর কত টাকা ইনকাম করলে তাদের গড় হবে 25। অর্থাৎ সহজ কথাটা হচ্ছে এখানে মাহমুদুল্লাহ কত ইনকাম করবে সেটা আমরা গত ক্লাসে প্রথাগত নিয়মে বের করেছিলাম, কিন্তু এই বেসিক আইডিয়াটা ইউজ করে আমরা খুব সহজেই সেটা বের করে নিতে পারি। কিভাবে চলুন দেখা যায়। আমাদের বলছে গড় 25, তার মানে স্বাভাবিকভাবে গড় মানে প্রত্যেকটা সমান করতে হবে। তাহলে এখানে আমরা তামিমকে 15 দেব, তাহলে আমার 25 হয়ে যাচ্ছে, এবং মুশফিককে 5 দেব, তাহলে আমার 25 হয়ে যাচ্ছে, এবং এখান থেকে 5 নিয়ে নেব সাকিবের কাছ থেকে, তাহলে সাকিবের 25 হয়ে যাচ্ছে। এখন দেখুন, আমরা একটু আগে যেটা বলেছিলাম, যত দিব এবং যত নিব এটার পরস্পর সমান হবে, যত দিব এবং যত নিব এটা পরস্পর সমান হবে। এই আইডিয়াতে এইটি খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া যে যত দিব এবং যত নিব এটা পরস্পর কী হবে, সমান হবে, এবং এটা থেকে এটা বিয়োগ করলে সেটা কী হবে, 0 হবে। কথাটা ক্লিয়ার? এবার আমাদের কথা হচ্ছে যে এই জায়গায় আমরা অলরেডি দিয়েছি কত, 20। আমি যদি এখানে আলাদাভাবে আমি যোগ করে দেখাই, +15 +5 -5, তার মানে এটা বাদ আমরা 15 বেশি দিয়েছি, তাহলে এখানে আমার 15 এখান থেকে নিয়ে দিতে হবে, তারপর এখানে হবে 25। আইডিয়াটা প্রথম অবস্থায় একটু বুঝতে জটিল মনে হলেও তারপরে বোঝার পর আইডিয়াটা আপনার কাছে খুব সহজ মনে হবে। তার মানে এখানে আমার মাহমুদুল্লাহর এমন একটা আয়টা এমন একটা আয় লাগবে, ওটা থেকে 15 বাদ দেওয়ার পর যেন আমার 25 থাকে। কথাটা ক্লিয়ার? কারণ আমার এই পাশে যত দিয়েছি যত নিয়েছি এটার বিয়োগফল 0 হতে হবে। তার মানে কি, আমার এখানে অতিরিক্ত এটা একটা বাদ, তাহলে আমার কত, 15 বেশি নিয়েছি, তাহলে 15 এই একটা অপশন বাকি আছে, এখান থেকে দিয়ে দিতে হবে। তাহলে এটা যদি আমরা দিতে চাই, তাহলে এখানে এমন একটা মাহমুদুল্লাহর আয় লাগবে যে আয় থেকে 15 বাদ দিলে 25 হবে। এখন কত থেকে 15 বাদ দিলে 25 হবে, সেটা 25-এর সাথে যোগ করলেই হবে। যে 25-এর সাথে যদি আমরা জানি কত বিয়োগ করতে হবে, সেটা যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব। তাহলে এখানে 25 যোগ 15, তার মানে আমার 0, 3, 4, অর্থাৎ এখানে আমার কত লাগবে, 40। তার মানে স্বাভাবিকভাবে আমাদের মাহমুদুল্লাহর ইনকাম হলো 40। এখন এই আইডিয়াটা দেখুন তো, এইভাবে আমরা না দেখে আমরা যদি এইভাবে দেখি, দেখুন এখানে লাস্টে আমার কি করতে হয়েছে, যে 40 থেকে 15 বাদ দিলে 25 থাকবে, এই 40 বের করতে হয়েছে।
40 এই 15 কেন বিয়োগ করলাম, কারণ এটা প্লাস মাইনাস বাদ দিয়ে 15 প্লাস ছিল, এই কারণে 15 কি করেছি, মাইনাস করেছি। 15 মাইনাস থাকলে 15 প্লাস করতাম। এখন দেখুন এই যে মাইনাস করেছি, এটা আমরা এই সংখ্যাটা বের করার জন্য আমরা এটা জানি যে এর সাথে কত যোগ, আমরা এটা যোগ বিয়োগে খুবই বেসিক একটা আইডিয়া। এটা সমান 25 মানে কি, এটা মাইনাস করে এত পেয়েছি, আমি ব্যাক মেথডে যদি যাই তাহলে এটা কি করতে হবে, প্লাস করে আমাকে আসতে হবে, এটা কত 40, এই কারণে আমরা প্লাস করেছি। আমরা যদি এভাবে বিপরীত আইডিয়া চিন্তা না করে আমরা সরাসরি কিন্তু এটা ভাবতে পারি যে এটা এই -15 আসছে +15 থেকে, পরে বের করার সময় কিন্তু আবার +15ই আমাকে যোগ করতে হচ্ছে গণিতের খাতিরে। তার চেয়ে যদি আমি এই কাজটা এভাবে করি যে সরাসরি আমি যত থাকবে এটা যদি প্লাস হয় তাহলে আমি গড়ের সাথে তত যোগ করে দেব, তাহলে আমার কত হলো 40। আমার সেক্ষেত্রে বেসিকটা অ্যাপ্লাই করা যাবে না, সেটা সরাসরি যে আমার প্লাস আসলে প্লাস করে দেব, যেহেতু আমার উল্টিয়ে প্লাস মাইনাস আসলে উল্টিয়ে প্লাস করতে হচ্ছে, আবার যদি প্লাস আসে তাহলে উল্টিয়ে মাইনাস করতে হবে, তাহলে সরাসরি এই মাইনাসটা আসছে কোথা থেকে, প্লাস থেকে, প্লাসটা আসবে কোথা থেকে, মাইনাস থেকে। তাহলে এই যে প্লাস আসবে, এই মাইনাস আসবে প্লাস থেকে, তার মানে সেটা যদি পরে বের করার জন্য প্লাসই করতে হয় তাহলে যেটা প্লাস আছে সরাসরি প্লাস করে দিই। আর যদি দেখা যাচ্ছে মাইনাস, ওকে, আমার মনে হয় আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন যে আমি আইডিয়াটা কি বোঝাতে চেয়েছি। এবার আসুন আমরা এটি আরও শর্টকাটে যদি করি, সেটি হবে এভাবে, আমরা একটা অঙ্কে চলে যাই। তার আগে আরেকটা উদাহরণ আমি এখানে একটু নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, লক্ষ্য করেন যে আমাদের যদি এমন হতো যে এত এরকমভাবে যদি দেয়া থাকতো, আমাদের যদি তামিমের মানে পরিমাণটা না দেয়া থাকতো এবং আমাদের যদি গড় বলা থাকতো কত 25, তাহলে আমরা কি করতাম, তাহলে এখানে আমাকে 25-এর জন্য দিতে হতো 5, তাহলে হতো 25, এখান থেকে 5 নিতে হতো তাহলে হতো 25, এখান থেকে 15 নিতে হতো তাহলে হতো আমাদের কত 25। তাহলে এই প্লাস মাইনাস কাটা, তাহলে এখানে আমাদের কত 40 থেকে নিয়েছি কত 15, তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যাকে এই 15 দিতে হবে। তাহলে 15 যদি দিতে হয় তাহলে আমাদের হবে কত 25, তাহলে এটা বের করার জন্য 25 থেকে 15 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 10, তার মানে এটি হচ্ছে 10, তাহলে 10 15 25, তাহলে এখানে তামিমের ইনকামটা হবে কত 10। এখন বিষয়টা হচ্ছে এভাবে চিন্তা না করে আমি যদি আইডিয়াটা এভাবে চিন্তা করি যে এখানে আছে কত 15 মাইনাস, এই পর্যন্ত আমি যদি না যাই এখানে, তাহলে সরাসরি এই 15 যদি আমি গড় থেকে বিয়োগ করি তাহলে আমি উত্তর পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে আপনার 20 30 40 এবং দেখা যাচ্ছে আমি যদি বলি তামিমের আর কত ইনকাম হলে তাদের গড় 25 হবে, তাহলে আমার গড় 25 মিলাবো, তাহলে এখানে লাগবে কত 5, প্রশ্নে সরাসরি আমি লিখে ফেলতে পারবো, এখানে 5 বিয়োগ দিতে হবে, এখানে 15 বিয়োগ দিতে হবে, তাহলে এটা বাদ আছে কত 15, তাহলে এর সাথে 15 বিয়োগ করতে হবে, তাহলে উত্তর হচ্ছে কত 10। এটি হচ্ছে আমাদের উত্তর। আমার মনে হয় আইডিয়াটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন তাহলে নো লিখে কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্ট করুন, আমি সরাসরি এবার অঙ্কে চলে যাব, প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন। প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন আপনারা। আর আমার আজকে মানে লাইভে যারা বিশেষ করে নতুন রয়েছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা প্রিভিয়াস লাইভ ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই দেখা যাচ্ছে যে আপনারা আমার ম্যাথ টিউটর গণিত শিক্ষক গৃহ শিক্ষক এই গ্রুপটিতে দেখে নেবেন। আর একটি বিষয় হচ্ছে যে আপনারা যারা নিয়মিতভাবে লাইভ ক্লাসটিতে জয়েন করতেছেন তারাও দেখা যাচ্ছে প্রিভিয়াস লাইভ ক্লাসগুলি একটু বারবার রিভিশন দিবেন, তাতে আপনাদেরই ভালো। ওকে, এখানে বিল্লাল হোসেন ভাই নো বলেছেন আর বাকি সবাই এস বলেছেন। আমরা এবারে একটা অঙ্কে চলে যাব, তাহলে আমার মনে হয় আইডিয়াটা আপনাদের ক্লিয়ার হবে। চলুন আমরা বিষয়টা সরাসরি এখানে একটু চলে যাচ্ছি। আমরা 22 নম্বর অঙ্কটা দেখব। 22 নম্বর অঙ্কে আমার বলা হচ্ছে যে 5টি পরীক্ষার গড় হচ্ছে আমার মূলত 83। 5টি পরীক্ষার গড় হচ্ছে আমার কত 83। এদের ভিতর দেখুন আমার 4টি পরীক্ষা দেওয়া আছে 81 79 85 90, অর্থাৎ 81 দেওয়া আছে, দেখা যাচ্ছে 79 দেওয়া আছে, 85 দেওয়া আছে,
90 দেওয়া আছে। এবার আমাদের দেখা যাচ্ছে আরও একটি পরীক্ষার অর্থাৎ পঞ্চম পরীক্ষার আমাদের নাম্বারটা বের করতে হবে। আমরা জানি এদের গড় কত 83। তাহলে কি করতে হবে, আমরা সরাসরি একে 83 বানাতে হবে। এখানে 83 বানাতে হলে 2 যোগ করতে হবে। এখানে 83 বানাতে গেলে আমার কত করতে হবে, আমার 80 আরও 3 অর্থাৎ 4 যোগ করতে হবে। এখানে 83 বানাতে গেলে 2 বিয়োগ করতে হবে। এখানে 83 বানাতে গেলে 7 বিয়োগ করতে হবে। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 2 4 6, এখানে 2 আর 7 হচ্ছে 9। তাহলে আমার এখানে থাকলো -3। তাহলে আমার 83 থেকে -3 বিয়োগ করলে উত্তর হবে কত, 80। এটাই হচ্ছে আমাদের গড়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা যদি আপনি ডিটেলস বুঝতে মানে স্বাভাবিক নিয়মে যদি আবারও বুঝতে চান, তাহলে আমি একটু প্রথম অবস্থায় সময় নিচ্ছি। এর কারণ হচ্ছে যে আপনারা একবার বুঝে গেলে পরে বারবার আর বুঝতে হবে না। তাহলে +2, তাহলে এটা হচ্ছে 83। এখানে +4, তাহলে এটি হচ্ছে 83, -2 এটিও হচ্ছে 83, -7 এটিও হচ্ছে 83। তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে আমার -3 আরও লাগবে, কারণ এখানে দেখা যাচ্ছে যে এখানে আমার কত আছে, এখানে আমার আরও +3 লাগবে। কেন লাগবে, কারণ এখানে আমার 7 2 9 আর এখানে কত 2 3 6 9, তার মানে তাহলে আমার 83 হবে। এখন আমরা জানি 83 থেকে সরাসরি আমি যদি 3 বিয়োগ করি তাহলে হবে কি 80। তাহলে এই সংখ্যাটা হবে আমার 80। কিন্তু আমার কথা হচ্ছে এই +3 এদিকে বেসিকে না গিয়ে আমরা একটু শর্টকাটে যাব। সেটা হচ্ছে যে এখানে এই দুটো যদি যোগ বিয়োগ করি তাহলে আমার কত হবে -3। তাহলে -3 আসে বলেই এখানে +3 আসছে। আমরা এই পর্যন্ত যাব না, সরাসরি যেহেতু এটা আবার উল্টোভাবে বিয়োগই করতে হয়, তাহলে বিয়োগ আসলে সরাসরি আমরা গড় থেকে সেটা বিয়োগ করব, সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে শর্টকাট হচ্ছে আপনার এখানে প্লাস মাইনাস যত পাবেন তাদের পার্থক্য যেটা আসবে, এটা যদি প্লাস আসে তাহলে গড়ের সাথে প্লাস করে দেবেন, যদি মাইনাস আসে তাহলে গড়ের সাথে মাইনাস করে দেবেন, এবং যেটা পাবেন সেটি হচ্ছে উত্তর। কথাটা ক্লিয়ার? এই জাতীয় একটা অঙ্ক আমাদের গত ক্লাসে ছিল, আমার মনে হয় অঙ্কটা আপনাদের দেখা উচিত, তাহলে দেখা যাচ্ছে আইডিয়াটা আরও পুরোপুরি ক্লিয়ার হবে। বিশেষ করে আমরা যখন এই অঙ্কটাতে দেখতেছিলাম, এখানে দেখেন আমরা প্রতিটা অঙ্ক, আরেকটি বিষয় আমি বলছি, যারা দুর্বল আছেন তারা কিন্তু অবশ্যই স্বাভাবিক নিয়মেও অঙ্কগুলি করবেন। কেন করবেন, কারণ হচ্ছে অবশ্যই আপনাকে স্বাভাবিক নিয়মে অঙ্ক করার অভ্যস্ততা থাকতে হবে। কারণ অনেক সময় মেমোরি যদি পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে মানে আপনার উপর যদি অনেক বেশি স্ট্রেস থাকে, তখন চাইলেও আপনি খুব স্বচ্ছভাবে চিন্তা করার ক্ষমতাটা অনেক সময় পাবেন না, হারিয়ে ফেলতে পারেন। এই কারণে আপনাকে প্রায় সময় বেসিকটা সবসময় মাথায় রাখতে হবে। কথাটা ক্লিয়ার? যেমন এই অঙ্কে আমরা কি করেছিলাম, এখানে গড় ছিল 80, তাহলে প্রথমে ছিল 70, তারপরে ছিল 90, 65, 85, 75। তাহলে এখানে 80 করতে হবে। 80 যদি করি তাহলে আমরা এখানে কি করব, এখানে 10 যোগ করতে হবে, এখানে 10 বিয়োগ করতে হবে, এখানে দেখা যাচ্ছে আমার এখানে 15 যোগ করতে হবে, এখানে 5 বিয়োগ করতে হবে, এখানে আবার দেখা যাচ্ছে 5 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এটা বাদ, আমার এটা বাদ, তাহলে থাকলে কত +15। তাহলে 80-র সাথে +15 যদি যোগ করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 95, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 95। কিন্তু আমার কথা হচ্ছে এই অঙ্কগুলি যদি আমরা বেসিক থেকে করি তাহলে আমরা কিভাবে করব। যেমন আমরা এই যে অঙ্কটা করেছিলাম, এটা বেসিক থেকে যদি আমরা করি তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব। অঙ্কটা আমরা এভাবেই করব। দেখেন 22 নম্বর অঙ্ক বেসিক থেকে যদি করি, আমাদের 5টি সংখ্যার গড় আছে। 5টি কি আছে, গড় আছে। তাহলে 5টির গড় হচ্ছে 83। তাহলে এই 5টির মোট হবে 83 × 5। তাহলে সেটি গিয়ে হবে আমার 415, 415। এবার আমাদের কথা হচ্ছে এখানে দেওয়া আছে অলরেডি 4টা, এই 4টা যোগফল নেব। এখানে 81, 79, 85 এবং 90, এই কটা যোগফল হবে আমার 335। তাহলে এখানে আমি কয়টার পেলাম, 4টার। এখানে পেলাম 4টার মোট 335, এখানে পেলাম আমি 5টার মোট।
তাহলে একটা থেকে আরেকটা, চারটা থেকে যদি পাঁচটা থেকে যদি চারটা বাদ দিই তাহলে আলটিমেট একটা বের হয়ে আসবে, সেটা হচ্ছে সরাসরি কত, 80। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 80। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটু নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপটি হচ্ছে, লক্ষ্য করুন, আমাদের শীটে যদি সরাসরি 10 নম্বর অঙ্কটা দেখুন, শীটের 10 নম্বর অঙ্কটা দেখুন। 10 নম্বর অঙ্কটি, 10 নম্বর অঙ্কে আমাদের কি বলা হচ্ছে? 10 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে যে এখানে 4, 6, 7 এবং কি x এর গড় হচ্ছে কত আমার 5.5, 5.5। তাহলে আমার সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটার গড় হচ্ছে আমার কত? 5। তাহলে এই চারটার মোট হবে কত আমার? টোটাল চারটা, এই চারটার মোট হবে আমার কত? 5 × 5 4, তার মানে 4 5 20, 22। এখন আবার এই চারটার ভিতর তিনটার মান দেওয়া আছে, এই তিনটার মোট হবে আমার, যদি যোগ করি 10, 7, 17। তাহলে চারটার মোট থেকে তিনটার মোট যদি বাদ দিই তাহলে আমাদের উত্তর হবে কত? 5। এটি হচ্ছে আমাদের বেসিক নিয়ম থেকে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার নেক্সট, যদি আপনি এই অঙ্কটাই যদি ওভাবে করতে থাকেন, অর্থাৎ ওই বাস্তব জীবনের আইডিয়া থেকে, সেটি হচ্ছে ধরেন 4 আছে, 6 আছে, আপনারা এই কাজটা প্রশ্নের ভিতরেই করে নিতে পারেন। পরীক্ষার হলে প্রশ্নের ভিতরেই করে নেবেন, তাহলে সুবিধা হবে। কারণ এখানে সময় সেভ করাটাই উদ্দেশ্য। এখানে আমার কি আছে? 4, 6, 7 x, তার মানে x এর মান বের করতে হবে। তাহলে এটা 5.5 বানাতে গেলে তাহলে আপনার যোগ করতে হবে +1.5, তারপর 6কে 5 বানাতে হলে মাইনাস করতে হবে 0.5, আবার যদি 7কে 0.5 বানাতে হন তাহলে মাইনাস করতে হবে 1.5। তাহলে এখানে এই প্লাস আপনার 1.5 মাইনাস 1.5 বাদ, তাহলে থাকলো কি -0.5। তাহলে -5.5 থেকে -0.5 বাদ দিলে কত? 5। তাহলে উত্তর কত হবে? 5। ওকে, আপনারা 10 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন তাহলে নো লিখে খুব দ্রুত কমেন্ট করুন। প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন। আর আপনারা আজকে লাইভ ক্লাসটিতে যারা নতুন আসছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট হচ্ছে যে অবশ্যই আপনারা আমাদের লাইভ ক্লাসের সমস্ত আপডেটসগুলি আপনারা ম্যাথ টিউটর, গণিত শেখার গৃহশিক্ষক এই গ্রুপটিতে পাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা পূর্বের লাইভ ক্লাসগুলির ব্যাপারে প্রায় সময় ইনবক্স করেন অথবা দেখা যাচ্ছে যে গ্রুপে জানতে চান, তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা ভিডিও অপশনে গিয়ে দেখবেন যে আমাদের সমস্ত লাইভ ক্লাসগুলি পাবেন। আর গ্রুপে একটু ভিজিট করলে দেখবেন যে সমস্ত ভিডিওগুলি গ্রুপে একের পর এক দেওয়া আছে, কারণ গ্রুপে সাধারণত অতিরিক্ত কোনো পোস্ট আমরা রাখি না। প্রথম দিকে পোস্টগুলি করলে পরবর্তীতে আমরা অপ্রয়োজনীয় পোস্টগুলি ডিলিট করে দিই। অর্থাৎ বলতে পারেন এই গ্রুপটি পুরো একটি আর্কাইভের মতো। সো সঙ্গত কারণে দেখা যাচ্ছে যে আপনি সমস্ত ভিডিওসগুলি দেখা যাচ্ছে যে একটু স্ক্রল করলেই পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাব। তাহলে পরের 11 নম্বর অঙ্কটা কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 11 নম্বর অঙ্কটা যদি আপনি ডিটেলস করতে চান তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে চারটার মোট হবে কত? দেখা যাচ্ছে যে এটা এখানে ডিটেলস করা আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা আপনি নিজেও করে নিতে পারেন যে 4.6, এখানে চারটির গড় হচ্ছে আমার কত? 0.6। তাহলে এই চারটির মোট গিয়ে দাঁড়াবে আমাদের কত? 4 × 6, 4 6 24, 2.4। এবার এদের ভিতর তিনটা দেওয়া আছে, তিনটা যোগফল হচ্ছে 0.2 আর 0.8, 1 আর 1 2, অর্থাৎ এই তিনটার মোট হচ্ছে আমাদের কত? 2। তাহলে 2.4 থেকে 2 বাদ গেলে তাহলে 0.4। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন যদি আপনি মৌখিকভাবে অঙ্কটা করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? এটা হচ্ছে আপনি দেখবেন 0.6 করতে হবে, তাহলে এখানে যোগ করতে হবে, আমি একটু নিচে যোগ করি, উপরে জায়গা নেই, তাহলে যোগ করতে হবে আমার 0.4, তারপর এখানে বাদ দিতে হবে -0.2, এখানে আবার যোগ করতে হবে কত? বাদ দিতে হবে -0.4। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে
যে এই প্লাস 0.4 মাইনাস 0.4 বাদ দেওয়ার পর থাকলো কত, মাইনাস 0.2। তাহলে 0.6 থেকে আমরা মাইনাস 0.2 যদি বাদ দিই তাহলে -0.4। এটি হচ্ছে আমাদের মূলত উত্তর। এবার তাহলে এভাবে যে অঙ্কগুলি আছে সেগুলি পারবেন। এখানে 12 নম্বর যে অঙ্কটা আছে, 12 নম্বর অঙ্কটি নিয়ে আপনারা এমনিতেই পারবেন যে 4টি সংখ্যার গড় দেওয়া হচ্ছে 63, তাহলে এই 4টি সংখ্যা যোগ করলে পাবো আমরা মোট এত। তারপর হচ্ছে এখানে যেহেতু 1 2 3 4টি সংখ্যার গড়, তাহলে 4 দিয়ে গুণ করলে পাবো আমরা 63-র মোট। তাহলে এই 4টি সংখ্যার মোট যে কথা, এই 252 মোট একই কথা। তারপর এম এর মান পাবো কত, 23। এখানে চেয়েছি কি এম এর মান, তার মানে উত্তর হবে কত আমাদের 23। আশা করি এটা আপনারা ট্রাই করলেই পারবেন, এখানে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, এবার আমাদের পরবর্তী ধাপে দেখুন, এই অঙ্কগুলি আপনারা পারবেন। যদি কোনোটা না পারেন সেটা কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে করে দেব। ওকে, এবার আমি একটু তারপরের 18 নম্বর অঙ্কটাতে যেতে চাচ্ছি। বাকি অঙ্কগুলি কত ক্লাসে করা হয়েছিল। 18 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, এখানে 6, 8 এবং 10 এর যে গাণিতিক গড় সমান আমাদের 7, 9 আরও একটা সংখ্যার গাণিতিক গড়ের সমান। আপনাদের একটা বিষয় একটু মাথায় রাখা উচিত যে আপনার যদি 3টা সংখ্যার গড় সমান গড় হয়, তাহলে মনে করবেন তাদের মোট সমান মোট হবে। আমি বিষয়টি একটু বলছি, একটু সাময়িকভাবে উত্তরটা ধরে নিচ্ছি যে এই মানটা হবে 8। তাহলে এদের যোগফল হচ্ছে আমার কত, আমার 14, 24। দেখুন এখানেও আমাদের এদের যোগফল কত হবে, 24। আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে 8, এখানেও 3 দিয়ে ভাগ করলে উত্তর হবে 8। তার মানে মোট সমান যদি মোট হয় তাহলে মনে রাখবেন গড় সমানও কী হবে, গড় হবে। এখন যা হোক, আমরা যদি এই অঙ্কটাকে স্বাভাবিকভাবে করতে চাই তাহলে কি হবে, আমরা এই 3টার যোগ করব, কত হবে 24। তাহলে এখানে এই দুটোর যোগ করব, সেটা হবে 10, 16। তাহলে আরও একটা বাকি যেহেতু রইল, তার মানে কি এখানে 3টার যোগফল এত, তাহলে এই 3টার যোগফল 24 হওয়ার কথা। তাহলে 24 থেকে যদি 16 চলে যায় আমাদের যেটা হবে সেটা কত হবে, 8। এটাই হচ্ছে উত্তর। এই দুটোর যোগফল এই 3টা থেকে আমরা বাদ দিয়ে দেব, তাহলে হবে উত্তর। এখন যদি অঙ্কটাকে আপনি এভাবে চিন্তা না করে আপনি এভাবে চিন্তা করেন যে এখানে 18 নম্বর অঙ্কটা, এখানে 6 আছে, এখানে 8 আছে, এখানে 10 আছে, এখানে 7, এখানে 9 আরও একটা সংখ্যা লাগবে। এটার যোগফল যেহেতু 10 হবে, এটার যোগফল যা হবে এটার যোগফলও তাই হবে। তাহলে এখানে আমাদের জাস্ট অঙ্কগুলি চেঞ্জ করা হয়েছে। এখানে 6 হয়ে গেছে 7, কত এক যোগ করতে হচ্ছে 1। 8 হয়ে গেছে 9, কত যোগ করতে হয়েছে 1। তাহলে এই দুটো 1 কোথা থেকে আসছে, 1 এর 1 2 এখান থেকে আসছে। তার মানে এটার উত্তর হচ্ছে 8। ওকে, কারণ যেহেতু টোটালটাই আমার 24 হচ্ছে, তার মানে আমাদের এই মানটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, কারণ আমাদের টোটালের যেহেতু কোনো পরিবর্তন নেই। কথাটা ক্লিয়ার? দেখুন আপনারা 18 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, বিশেষ করে নেক্সট লাস্ট যে ট্রিক্সটা এটা বুঝতে পেরেছেন কিনা প্লিজ। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। হ্যাঁ প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, আমরা নেক্সট লাইভ ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, আর সেটা পিডিএফ আপনারা গ্রুপে পেয়ে যাবেন। ওকে, প্রিয়ন্তী আপু, মামুন ভাই, সোনিয়া আপু, জুনায়েদ ভাই, তানজি আপু, অনিক ভাই, আখি আপু নট ক্লিয়ার। আপু আপনি যদি ক্লিয়ার না হয় আবার একটু শুরু থেকে আপনি ছিলেন কিনা জানি না। এখানে 7, 9 আপনি পূর্বের নিয়মটা, যদি এটা ক্লিয়ার না হয় পূর্বের নিয়মটা ইউজ করবেন। সেটা হচ্ছে যেহেতু এই 3টার যোগফল 24 হবে, এটার যোগফলও 24 হবে, তার মানে এদের মান যাই থাক না কেন
যেমন এখানে 7 লেখা হয়েছে, তার মানে কি 1 বেশি লেখা হয়েছে। তাহলে এখানে কত বেশি 9 লেখা হয়েছে, তার 1 বেশি লেখা হয়েছে। তাহলে এই দুটো এক কোথা থেকে আসলো? বাহির থেকে আসবে না, ভিতর থেকে আসবে, এইখান থেকে যাবে। তার মানে এটা কত হবে? 8। ওকে, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে 19 নম্বর অঙ্কটাতে দেখে, 19 নম্বর অঙ্কে B70X এর গড়, এই তিনটের গড় বলা হচ্ছে কত? আমার 40। তাহলে এই তিনটার গড় যদি হয় 40, তাহলে স্বাভাবিক নিয়মে এদের মোট হবে 40 গুণ 3 120। এখন তারপরে বলা হচ্ছে 2070X y এর গড় হচ্ছে আমার কত? 50। তার মানে এবার কয়টা? এবার 4টা। এই 4টার গড় হচ্ছে 50। তাহলে এই 4টার মোট হবে আমার কত? 50 গুণ 4 200। তাহলে 4টার মোট থেকে 3টার মোট যদি আমরা বাদ দিই, তার মানে 200 থেকে 120 যদি বাদ দিই, তাহলে আমরা কত পাচ্ছি? আমরা 80 পাচ্ছি। এখন এখানে দেখুন আমাদের উত্তর কত? 80। এখন বিষয়টা হচ্ছে যে এখানে কেন আমরা এটা থেকে এটা বিয়োগ করলাম? দেখুন এই তিনটা, এখানে তিনটার গড় কিন্তু মোট হচ্ছে 120, এই তিনটা সহ এবং ওয়াই সহ মোট 4টার মোট হচ্ছে 200। তার মানে এই 200-র মাঝে আমাদের এখানে এই তিনটা রয়েছে, তার মানে কি 200-র মাঝে 120 রয়েছে। তাহলে 200 থেকে 120 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা এই ওয়াইটা পাবো। এটি হচ্ছে বেসিক। এখন আপনি চাইলে কিন্তু পূর্বের মেথডটাও এখানে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবেন? সেটি অ্যাপ্লাই করার প্যাটার্নটি হচ্ছে, ধরুন 2070X এর গড় কত? 40। তাহলে এখানে যদি গড় করতে হয়, এখানে 20 লাগবে, এখানে কত বাদ দিতে হবে? এখানে 30 বাদ দিতে হবে। তাহলে 20 থেকে 30 গেলে কত থাকে? -10। তাহলে এখানে -10 বাদ দিলে এখানে হলো 30। তার মানে x এর মান কত? 30। তাহলে B70 30। এখন y এদের গড় হচ্ছে কত? 50। এদের গড় কত? 50। তাহলে 50 করার জন্য এখানে 30 লাগবে, এখানে 20 বাদ দিতে হবে, এখানে 20 যোগ করতে হবে। তাহলে আমাদের এটা কাটা থাকে কত? 30। তার মানে কি 50-এর সাথে 30 যোগ করলে আমাদের কত হবে? 80। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? এখন আমরা পরবর্তীতে যদি এগিয়ে যাই, তাহলে হ্যাঁ, আমাদের আরও কিছু অঙ্ক আছে, সেগুলি আমরা এবার একটু সমাধান করব। বিশেষ করে আমরা যদি সরাসরি 11 নম্বর অঙ্কটা দেখি, 11 নম্বর অঙ্কটা লক্ষ্য করেন। এই জাতীয় অঙ্ক যদি পরীক্ষায় আসে, আসলেই অ্যাভারেজের কিন্তু শত শত অঙ্ক আছে, কিন্তু যেহেতু আমি এখানে বেসিক নিয়ে কথা বলতেছি, চাইলেও একই আইডিয়ার মাঝে অনেকগুলি অঙ্ক এই মুহূর্তে আনার সময় নেই, সুযোগ থাকলেও সময় নেই। তো আমরা চেষ্টা করব পরবর্তীতে এগুলি ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করা। ওকে, এবার লক্ষ্য করেন এই অঙ্কে কি বলা হচ্ছে? এই অঙ্কে বলা হচ্ছে 11 জন লোকের গড় হচ্ছে 70 কেজি। তাহলে 11 জনের গড় যদি হয় আমার 70 কেজি, তাহলে 11 জনের মোট হবে আমার 70 গুণ 11, তার মানে হচ্ছে 770। এরপর বলা হচ্ছে 90 কেজি ওজনের একজন চলে গেল, 90 কেজি ওজনের একজন চলে গেল। তাহলে আমার থাকলো কতজন? 10 জন। এবার 10 জন যদি হয়, তাহলে আমার কত হচ্ছে? 8 হাতের 1 6, 680। এখন বলা হচ্ছে যে একজন লোক চলে গেলে বাকিদের, এখানে বাকিদের বলতে এই 10 জনের গড় কত? তাহলে 10 জনের মোট যদি হয় 640, তাহলে 10 জনের গড় হবে আমাদের 680, সরি। তাহলে 10 দিয়ে ভাগ দিলে আমাদের কত হবে? 68। এটা হচ্ছে আমাদের বেসিক। অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখা যাচ্ছে যে এগুলি আমরা এভাবে করতে পারি। এখন যদি এই অঙ্কটাই এভাবে না করে, বিশেষ করে আমি একটা কথা বলি,
যারা দুর্বল আছেন তারা অবশ্যই মাস্ট এই মেথডটা ইউজ করবেন। আর আমি যে পাশাপাশি যে মেথডগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে আপনি গণিতে যখন মোটামুটি একটা আস্থা ফেরত পাবেন তখনই কেবলমাত্র আপনি ওই মেথডগুলি ইউজ করবেন, কারণ ওই মেথডগুলি বেশ চটকদার মনে হলেও কিন্তু ফাইনালি কিন্তু আপনি গুলিয়ে ফেলতে পারেন, বিশেষ করে যারা উইক আছেন। তার মানে আমি দীর্ঘ 5 ইয়ার্সের অভিজ্ঞতায় যেটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে যে সব ম্যাথের ট্রিক্স সেটা যতই চটকদার হোক না কেন সেটা সবার গ্রহণ করার ক্ষমতা থাকে না। ওকে, এখন দেখেন 11 নম্বর অঙ্কটা যদি আমরা এভাবে চিন্তা করি, ধরেন 11 জন লোকের বয়সের গড় হচ্ছে 70 কেজি করে। ওকে, আমি ধরে নিচ্ছি এখানে 11 জন প্রত্যেকের বয়সের গড় হচ্ছে কত, 70। ধরলাম এখানে 11 জনের আমি হিসাব লিখলাম, এদের বয়সের গড় 70 করে। এখন এদের মাঝে ধরেন একজন চলে গেল, এখানে হচ্ছে টোটাল 11 জন, একজন চলে গেল, কিন্তু সে চলে যাওয়ার সময় 70 যদি নিয়ে যেত, একটু বোঝার চেষ্টা করুন, সে যদি এখানে প্রত্যেকের এখানে 11 জনের কথা আমি লিখেছি, ডট 11 জন, এদের ভিতর একজন চলে গেল, সে যদি 70 নিয়ে চলে যেত তাহলে বাকিদের বয়সের গড়ও আমার কত থাকতো, 70 থাকতো, কারণ সবার 70, ওর 70 ও নিয়ে গেছে, তাহলে বাকি 10 জনের কত হতো, 70ই থাকতো। কিন্তু না, যাবার সময় কি করছে, সে 70 না নিয়ে গেছে 90। তাহলে সে কি 20 বেশি নিয়ে গেল না, অর্থাৎ আমাদের 20 বেশি নিয়ে গেল, তাহলে এই 20টা কোথা থেকে নেবে, তাহলে এই বাকি যে 10 জন থাকবে প্রত্যেকের কাছ থেকে এক করে নিয়ে যাবে। এখন প্রত্যেকের কাছ থেকে যদি এক করে নিয়ে যায়, এখানে বাকি থাকলো কত, 10 জন। এখন তাহলে এখানে 10 জনে সে অতিরিক্ত নিয়ে গেছে 20, তার মানে প্রত্যেকের কাছ থেকে সে 2 করে নিয়ে গেছে। প্রত্যেকের কাছ থেকে 2 করে নিয়ে গেলে তখন তাদের গড় কিন্তু গিয়ে হচ্ছে 68, তখন তাদের গড় হচ্ছে কত, 68। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে যে বিষয়টা আমরা বুঝলাম সেটি হচ্ছে যে এভাবে বেসিকভাবে আপনি করে নিতে পারেন। এই বেসিকটি অনেক সহজ, আমি আবারও বলছি। ধরুন 11 জনের প্রত্যেকের গড় ছিল 70, এখন যখন একজন চলে গেল তখন থাকলো কত, 10 জন, নিয়ে গেল কত, 70, 90, তাহলে অতিরিক্ত কত নিল, 20। এই 20 10 জনের কাছ থেকে নিছে, তার মানে 10 জনের কাছ থেকে নিছে যদি ভাগ করেন তাহলে প্রত্যেকের 2 করে কমে গেছে। প্রত্যেকের 2 করে কমে যাওয়া মানে কি, আমাদের অ্যাভারেজ 2 করে কমে গেছে, তার মানে উত্তর হচ্ছে 68। প্লিজ 11 নম্বর অঙ্কের এখানে অনিক ভাই বলেছেন যে 2 কেন, আমি পুনরায় আবার আলোচনা করেছি, দেখেন বুঝতে পারেন কিনা। আমি এই আইডিয়াটা আবার একটু ডিটেলস করতে চাচ্ছি। দেখেন প্রত্যেকের 70 করে বয়স ছিল কত জনের, 11 জনের। ওকে, যাবার সময় যে চলে গেল সে 90 কেজি নিয়ে গেছে, তাহলে অতিরিক্ত যে 20 নিয়ে গেল, এই 20টা কোথা থেকে নিয়েছে, এই যে যারা 10 জন রয়েছে এদের কাছ থেকে অতিরিক্ত নিয়ে গেছে না, তাহলে এদের কাছ থেকে যদি 20 নিয়ে যায় তাহলে প্রত্যেকের কাছ থেকে নেবে 20। দেখেন 10 জনের কাছ থেকে যদি নেয় 20, তাহলে একজনের কাছ থেকে নেবে 20/10, অর্থাৎ একজনের কাছ থেকে নেবে কি 2 বছর করে, তাহলে প্রত্যেকের 2 বছর করে নিয়ে যাওয়ার অর্থই হচ্ছে তার কাছে থাকলো, তাহলে এবার অ্যাভারেজটা কত হলো আমার 68। আশা করি বুঝতে পেরে। এইভাবে আমি ব্যক্তিগতভাবে যেভাবে সমাধান করি, 11 জন প্রশ্নপত্রে আছে কত, 11 জন আছে, 11 জনের বয়স 70, নিয়ে গেছে 90, তাহলে অতিরিক্ত নিল 20, থাকলো কয়জন, 10 জন, তাহলে 10 জনের প্রত্যেকের 2 করে নিয়ে গেছে প্রত্যেকের কাছ থেকে, তাহলে আমার আগে ছিল 70, 2 করে নিয়ে গেছে, তার মানে উত্তর হচ্ছে 68। ওকে, আপনারা প্রাথমিক অবস্থায় একটু ট্রাই করে দেখবেন, আইডিয়াটা কিন্তু বেশি ইন্টারেস্টিং আছে, আপনারা চাইলেই পারবেন, একটু চিন্তা করে দেখবেন। আর যদি তারপরেও সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন, প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন। এবার আমি এই জাতীয় আরও একটা অঙ্ক করব, আমার মনে হয় এই অঙ্কটা করলেও আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। এটিও একটি প্রিভিয়াস কোশ্চেন। দেখেন এখানে বলা হচ্ছে কি, 11 জন বালকের গড় ওজন হচ্ছে 50 কেজি, মানে দেখুন 11 জনের গড় ওজন হচ্ছে আমার 50 কেজি। এখন 40 কেজি ওজনের, দেখেন এবার কিন্তু ধরেন 11 জনের 50 কেজি মানে কি,
50 50 50 ডট ডট 50 50 50, অর্থাৎ প্রত্যেকেরই 50, 11 জনের প্রত্যেকেরই 50 50 করে বয়স। এখন এদের মাঝে আমার যদি একজন 50 নিয়ে চলে যেত তাহলে বাকিদের গড় কত হতো? আমার যদি 50ই নিয়ে যেত তাহলে 50 যদি নিয়ে যেত তখন বাকি 10 জনের গড়ও কিন্তু 50ই হতো, কারণ সে অতিরিক্ত নিচ্ছে না, প্রত্যেকে যা আছে সে তাই নিয়ে গেছে। কিন্তু দেখুন নিয়ে যাওয়ার সময় সে 80 কেজি নিয়ে গেছে, 40 কেজি নিয়ে গেছে। এখানে কত কেজি নিয়ে গেছে? 40 কেজি নিয়ে গেছে। এখন 40 কেজি যেহেতু নিয়ে গেল, তাহলে সে নিয়ে গেছে 40 কেজি, রেখে গেল কত? 10। রেখে গেল কত? 10। তাহলে এই যে 10 কেজি রেখে গেল, এই 10 কেজি কারা পাবে? বাকি যারা আছে তারা 1 কেজি করে পাবে। তাহলে এ পালো 1 কেজি, এ পাবে 1 কেজি, এ পাবে 1 কেজি, এ পাবে 1 কেজি। তাহলে তখন প্রত্যেকে গড় হয়ে যাচ্ছে কত? 51। প্রত্যেকে গড় হয়ে যাচ্ছে কত? 51। ওকে, অনেক ভাই রেসপন্স করেন যে 50 হতো। ওকে, তাহলে অতিরিক্ত রেখে গেল 10, এটা যে রেখে গেল এটা এদেরকে দিয়ে দিতে হবে। এখন প্রত্যেকে 1 করে পেলে তাহলে 51। প্লিজ এবার বুঝতে পেরেছেন কিনা? ওকে, এবার এটি যদি ডিটেলস করতেন তাহলে কিভাবে করতেন? 11 জনের গড় হচ্ছে আমার কত? 50 কেজি। তাহলে 11 জনের মোট বের করব, তাহলে 50 টু 11, তাহলে 550। এবার একজন চলে গেল, তার মানে কি একজন চলে গেল 40 কেজি ওজনে, তাহলে একজন চলে গেল 40 কেজি ওজনের, তাহলে আমাদের থাকবে কয়জন? 10 জন। এখন 10 জনের ক্ষেত্রে তাহলে 0 1 501। ওকে, এবার এটা হচ্ছে 10 জনের মোট। যারা দুর্বল তারা অবশ্যই এই মেথডটাই মাথায় রাখার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি এক্সপার্ট হচ্ছেন। তাহলে 10 জনের মোট এত হলে তাহলে 10 জনের গড় হবে 10 দিয়ে ভাগ 51। এই হচ্ছে মূলত আমাদের ম্যাথটা। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আর সাজ্জাদ হোসেন ভাই বলেছেন স্যার বুঝতে পেরে দারুণ একটা আইডিয়া, ইনশাল্লাহ ফলো করুন এবং প্র্যাকটিস করুন। যে কোনো আইডিয়ায় চর্চা না করলে সেটি কখনোই মানে দেখা যাচ্ছে যে আপনার মনে থাকার কথা না এবং খুব একটা ভালো করতে পারবেন না। ওকে, এখানে অ্যাভারেজে শত শত আইডিয়া আছে, মানে অসংখ্য আইডিয়া আছে যে আইডিয়াগুলি আপনি এক করে ফেলতে পারেন, মানে একই সুতোই গাঁটতে পারেন। সেটার জন্য সময় লাগবে। আমি যেহেতু বেসিক ক্লাসগুলি নিয়ে কথা বলতেছি এই কারণে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক ডাইমেনশনে প্রবেশ করব না, সেক্ষেত্রে দুর্বল যারা তাদের জন্য সমস্যা হবে। ওকে, এবার ইনশাল্লাহ আমরা পরবর্তী ধাপে যাব। এবার আমরা কথা বলবো সরাসরি, আপনারা আপনাদের যদি এখানে শীটের কোনো অঙ্ক বুঝতে না পারেন সেটাও একটু কমেন্টে জানান, কারণ আমি উলট পালট করে পড়াচ্ছি, আসলে কোথাও কোনোটা মিস হয়ে যাচ্ছে কিনা সেটা বুঝে উঠতে পারতেছি না। ওকে, এবার 23 নম্বর অঙ্কটা করব। 23 নম্বরটা, 23 নম্বর অঙ্কের দাগটা পড়ুন। এখানে কি বলা হচ্ছে? 23 নম্বর অঙ্কের দাগে বলা হচ্ছে যে এখানে করিমের নেতৃত্বাধীন 6 সদস্যের একটি দলের সদস্যদের বয়সের গড়, মানে 6 সদস্য আছে যাদের বয়সের গড় হচ্ছে কত? আমার 8.5। তাহলে 6 সদস্যের বয়সের মোট হবে আমার 8.5 ইন্টু 6, তাহলে 6টা 48 আর 3 150। ওকে, এবার বলা হচ্ছে করিমকে বাদ দিলে হবে কত সদস্য? 5 সদস্য। তখন তাদের গড় গিয়ে দাঁড়াবে 7.2। অর্থাৎ করিমকে যদি আমরা মাইনাস করি, করিমকে মাইনাস করলে তাহলে আমার সদস্য হবে কত? 5 জন। তখন গড় দাঁড়াবে এত। এখন তাহলে এই 5 সদস্যের আমার মোট দাঁড়াচ্ছে কত? 7.2 ইন্টু 5, তাহলে 5 7 35, এখানে আমার 5 দুগুণে 10, তার মানে কত? 36। এবার 6 জনের মোট থেকে যদি 5 জনের মোট বাদ দেই তাহলে আমাদের কত হচ্ছে? এখানে 5 হাতের 1 কত? 4, তাহলে কত? 15। তাহলে উত্তর হবে কত? 15। এটি হচ্ছে আমাদের যে বেসিক যে আইডিয়া, এই বেসিকটা। ওকে, এখানে
জুনায়েদ ভাই বলেছেন স্যার 7 নম্বরটা, ওকে মাথায় থাকবে 7 নম্বরটা। এখানে মামুন ভাই 19 নম্বরটা এটা প্লিজ আবার একটু ভিডিওটা দেখে নেবেন, আমার মনে হয় বুঝতে পারবেন। হ্যাঁ, জটিল হলে আমি আবার কথা বলতাম, আমার যতটুকু ধারণা আপনি বুঝতে পারবেন, আবার একটু রিপিট করে দেখে নেবেন। ওকে, এখন এই 23 নম্বরটা আমরা কীভাবে বুঝে বুঝে করব। দেখুন 23 নম্বরটা অঙ্ক করার জন্য দেখব যে 6 সদস্যের প্রত্যেকের বয়স হচ্ছে 8.5 করে। প্রত্যেকের বয়স হচ্ছে কত? 8.5 করে। আমি একটু প্রথম অবস্থায় একটু ডিটেলস করতেছি, তাহলে এই জাতীয় অঙ্ক যত আসবে তত আপনার জন্য বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 5 এরকম 6, গড় 8.5 মানে হচ্ছে প্রত্যেকের বয়স হচ্ছে 8.5 করে। এবার করিমকে যদি বাদ দেই, করিমকে বাদ দিলে আমাদের বয়স হবে 7.5 করে। করিমকে বাদ দিলে, আমি যদি করিমকে বাদ দিই, হ্যাঁ, তাহলে তখন আমাদের বয়স হচ্ছে 7.2 7.2 7.2, এটা গড় হচ্ছে এত করে। অর্থাৎ এখানে আমাদের বয়স কমে যাচ্ছে কত? আমাদের এখানে প্রত্যেকের গড় কমে যাচ্ছে কত? প্রত্যেকের গড় আমার কমে যাচ্ছে এখানে 3, এখানে কত? 1। প্রত্যেকের 1.3 1.3 1.3 1.3, অর্থাৎ এত করে কমে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন, এখানে যদি করিম যদি 8.5 বছর বয়স নিয়ে চলে যেত, তাহলে তো আমার অ্যাভারেজ কমে যেত না। এখন অ্যাভারেজ তাহলে কেন কমে গেছে? কারণ হচ্ছে করিম 8.5 না নিয়ে 8.5-এর বেশি নিয়ে গেছে। কারণ বেশি যতটুকু নিয়ে গেছে ওই বেশিটাই এই প্রত্যেকের কাছ থেকে 1.3 আকারে চলে গেছে, যেহেতু এই পরিমাণ কম পড়তেছে। এখন এই কথাটুকু আপনারা আমার সাথে একমত কিনা আমি আবারও বলছি, যে এখানে 8.5 করে আছে, প্রত্যেকে 8.5 করে ছিল, আমি ধরে নিলাম করিম চলে গেল, তাহলে বাকি থাকলো কয়জন? 5 জন। এখন 5 জন ছিল, 5 জনের বয়স যদি করিম যদি 8.5 নিয়ে চলে যেত, তাহলে বাকিদের গড় কিন্তু 8.5 থাকতো, 8.5 করেই থাকতো, কিন্তু সেটা গড় গিয়ে দাঁড়ালো কত? 7.2। তার মানে কত প্রত্যেকের কাছে কমে গেল কত? 1.3 করে কমে গেল। এই 3 করে কেন কমে গেল? কারণ এই করিম 8.5 না নিয়ে গিয়ে তার চেয়ে বেশি নিয়ে গেছে। এই কথাটুকুর সাথে আপনারা একমত কিনা প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ। ওকে, অনিক ভাই, প্রিয়ন্তী আপু, জুনায়েদ হোসেন ভাই, হানিফ ভাই, নিসে আপু, ওকে, অনেকেই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এখন তার মানে বিষয়টা হচ্ছে যে অবশ্যই সে 8.5-এর বেশি নিয়েছে। কত বেশি নিয়েছে? এই যে এখানে 1.3 নিয়েছে, এখানে 1.3, এগুলি যদি আপনি যোগ করেন তাহলে কত বেশি নিয়েছে আপনি পাবেন। কত বেশি নিয়েছে? এখানে 1.3, 1 2 3 4 5, আর কত? 3 5 15, তার মানে আরও হচ্ছে 1.5। তার মানে টোটাল সে বেশি নিয়েছে কত? এত। মানে 8.5 তো নিচে, আরও 6.5 বেশি নিয়েছে। তার মানে এখানে কত? 15, অর্থাৎ সে 15, তার বয়সটা হচ্ছে কত? 15। ওকে, এখন এটাকে আমরা এভাবে যোগ করব না, আমরা সরাসরি যেহেতু সমান, বেশি যত নিয়েছে 1.3 ইন্টু কয়জনের কাছ থেকে নিয়েছে? 5 জনের কাছ থেকে, তাহলে 3 5 15, এখানে তাহলে হবে কত? 5 কে 5, 3 5 15, 6.5, অর্থাৎ তাহলে 6.5 আমরা কি করে দেবো? যোগ করে দেব। এখানে একটা বিষয় আপনাকে একটু মাথায় রাখতে হবে, যে এই যে হিসাবটা, এটা হচ্ছে যে চলে গেছে তাকে ছাড়া করতে হবে। এই যে 1.3, এটা মানে 6 জন হবে না 5 জন হবে, এটা সবসময় মনে রাখবেন। কেউ যদি আসে তাকেও হিসাবে বাদ রেখে করতে হবে, কেউ যদি চলে যায় তাকেও বাদ রেখে করতে হবে, অর্থাৎ কমবে অথবা বাড়বে সেটা হচ্ছে যারা মানে আসা এবং যাওয়া বাদে যারা থাকবে তাদের। যেমন এখানে করিম চলে গেছে, করিমকে হিসেবে বাদ রেখে বাকি 5 জনের কাছ থেকে আমরা যত বেশি হয়েছে তত দেখেছি আসলে কত বেশি হয়েছে। কথাটা ক্লিয়ার? এই কারণে আবারও বলছি যে যে আসবে অথবা যে চলে যাবে
তার হিসাবটা বাদ দিয়ে বাকি যারা থাকবে তাদের অ্যাভারেজ কমবে অথবা বাড়বে। কথাটা ক্লিয়ার? এবার এই জাতীয় আমার মনে হয় যদি আরও একটা অঙ্ক করা যায় তাহলে অবশ্যই ভালো হয়। ওকে, 24 নম্বর অঙ্কটা এর কাছাকাছি, আমরা 24 নম্বর অঙ্কটাই দেখব। 24 নম্বর অঙ্কটা এখানে দেখেন যে 60 সংখ্যার গড় হচ্ছে কত? 60 সংখ্যার গড় হচ্ছে আমার 12, একটা নম্বর বাতিল করলে হয় কত? 11। এখন 7টা সংখ্যার গড় হচ্ছে আমার 12, এটা হচ্ছে আমার কি গড় হচ্ছে কত? 12। তাহলে এই 60 সংখ্যার মোট হচ্ছে আমার 12, 7, 84। ওকে, এবার বলছে একটা সংখ্যা বাতিল করলে তার মানে সংখ্যা হবে 6টা, এই 6টার গড় গিয়ে দাঁড়াবে 11। তাহলে এই 6টার মোট গিয়ে দাঁড়াবে আমার কত? 11 × 6 66। তাহলে 60টার মোট থেকে 6টার মোট যদি আমরা বাদ দিই তাহলে আমরা সেই বাতিলকৃত সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে কত হবে? এখানে 8 হচ্ছে হাতের 1, তাহলে 7 কত? আমার 18। তাহলে উত্তর হবে কত? 18। কিন্তু এই অঙ্কটা যদি পূর্বের প্যাটার্নের শর্টকাটে চিন্তা করি তাহলে আমরা কিভাবে চিন্তা করব? ওকে, তাহলে আমরা চিন্তা করব যে এখানে 7টা সংখ্যার গড় আছে কত? 12। এখন 7টা সংখ্যার গড় আছে 12, এখন আমাদের গড় হয়ে গেছে কত? 6টা সংখ্যার গড় হয়েছে কত? 11। তাহলে যিনি চলে গেছেন উনি তো 12 নিয়ে গেছেন, আরও এখানে কমে যাওয়ার কারণে কত কমে গিয়েছে গড়? 1। তাহলে এই 6 জনের কাছ থেকে আরও 1 করে নিয়ে গেছেন, তার মানে কত নিয়েছেন? 6কে 6, অর্থাৎ তাহলে কত? 18। প্লিজ নেক্সট অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? আমি আবারও বলছি যে প্রথমত হচ্ছে 7 জন, প্রত্যেকের 7টা সংখ্যা 12 করে গড় ছিল। এখানে একজন চলে গেল, আমি ধরে নিলাম সেটা 12 নিয়ে গেল, কিন্তু আসলে 12 নেয় নাই, যেহেতু আমাদের গড়টা কমে গিয়েছিল। তার মানে সে কি করেছে? সে এই যে প্রত্যেকের কাছ থেকে বাকি যারা, আমি কি বলছি যে চলে গেল তার হিসাব বাদ, বাকি যারা 6 জন ছিল তাদের কাছ থেকে এই 1 করে নিয়ে গেছে। 1 করে নিয়ে গেলে তাহলে সে 12 নিয়েছে আর 6 নিয়েছে, তার মানে কত? 18। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই জাতীয় অঙ্কগুলি কিন্তু আপনি এভাবে করবেন, আমার মনে হয় যে তাহলে মানে অ্যাভারেজ নিয়ে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর অ্যাভারেজের অঙ্কগুলি কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক, আপনি কিভাবে চিন্তা করতেছেন তার উপর অনেকটা ডিপেন্ড করে। এবার আমরা যদি এরকম হয় কেউ যদি আসে তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে কেমন হবে? যেমন আমি 25 নম্বর অঙ্কটা যদি করি, 25 নম্বর, আমাদের 25 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে? 25 নম্বর অঙ্কে বলা আছে 12 জন ছাত্রীর বয়স হচ্ছে কত? ওকে, দেখুন 25 নম্বর অঙ্কে এখানে আমাদের 12 জন ছাত্রের বয়সের গড়, 12 জনের গড় হচ্ছে কত? 20 বছর। তাহলে এই 12 জনের মোট দাঁড়াবে 20 × 12, তার মানে 240। এখন তারপরে বলছে একজন ছাত্রের বয়স যদি অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ 12 জায়গায় যদি 13 হয় তাহলে তাদের গড় 1 কমে যাবে। আগে ছিল 20, এখন গড়টা গিয়ে হবে কত? 19। কথাটা ক্লিয়ার? আগে ছিল কত? এখানে আগে ছিল কত? আমার 20, এখন হবে 19। তাহলে এই 13 জনের মোট কত হবে? 13 জনের মোট হবে 19 × 30, তাহলে হচ্ছে 247। তাহলে 247 যদি হয়, এখানে হচ্ছে 12 জনের মোট, এখানে হচ্ছে 13 জনের মোট, তাহলে 13 জন থেকে 12 জন যদি আমরা বাদ দেই, 247 থেকে 240, তাহলে আসলে ওই একজনের বয়স কত? নতুন ছাত্রের বয়স হচ্ছে আমার 7। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই অঙ্কটায় যদি দেখা যাচ্ছে যে আমরা যদি অন্যভাবে চিন্তা করি, তাহলে আমাদের কিভাবে হবে? যেমন আমি বলছি যে 12 জনের বয়স, আমি এটা একটু ডিটেলসে মানে বেসিকটা ক্লিয়ার করি। ধরেন 12 জন আছে, এবার কিন্তু আসছে, এখানে কিন্তু চলে গিয়েছিল, এখানে নতুন করে আসছে।
এখন যেহেতু আসছে তাহলে আমরা কি করব, 12 জনের বয়স 20 বছর করে, তাহলে প্রত্যেকের বয়স কত, আমার 20 বছর করে, 20 20 20। ওকে, এবার আসেন একজন ছাত্র যদি এখানে অন্তর্ভুক্ত, তাদের গড় হচ্ছে তখন 19, মানে 13 জন যখন হবে তাদের গড়টা হবে কত, 19, তাদের গড়টা হচ্ছে 19। আমি যদি এভাবে দেখি, ধরলাম যিনি আসছেন ওনাকে বাহিরে রাখলাম, তাহলে এইটা হচ্ছে এখানে হচ্ছে টোটাল 12 জন, আরও একজন আসছেন কত, ওনারও 19, যেহেতু 13 জনের 12 জন এবং অতিরিক্ত একজন, 13 জনেরই বয়সের গড় 19, তাহলে 12 জনের 19 আবার ওনার 19। এখন দেখেন এখানে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো উনি যদি 20 বছর বয়স নিয়ে আসতেন তাহলে কিন্তু অ্যাভারেজের পার্থক্য হতো না। দেখেন উনি যদি এখানে যদি আসতেন, ধরেন 20 বছর নিয়ে আসতেন, তাহলে আমাদের এটা 12টাতে 20 ছিল, আরও একটা 20 আমরা কি করতাম, যোগ করতাম, বেশ হয়ে যেত। কিন্তু উনি আসার ফলে আরও দেখা যাচ্ছে 20 তো উনি আসার ফলে গড়টা আরও কমে গেল। গড় কমে যাওয়ার মানে কি, তার মানে উনি 20 তো আনেননি, তার সাথে কম বয়স নিয়ে আসছেন। এখন এই কম আনার কারণে প্রত্যেকের কাছ থেকে একটা করে 1 বছর করে কমাতে হয়েছে। দেখেন এভাবে 12 জনের 12 বছর কাকে দিতে হয়েছে, যেহেতু 12 জনের গড় 1 করে কমেছে, 12 জনের আমি বলেছি কি যিনি আসবে ওনাকেও হিসাব করা যাবে না, যিনি চলে যাবে ওনাকেও হিসাব করা যাবে না, আমরা মূলত যারা এখানে হিসাবভুক্ত আছে তাদেরকে হিসাব করতে হবে। তার মানে কি প্রত্যেকের 1 বছর করে কমে গেছে, তার মানে 12 জনের 12টা বছর সে আরও নিছে, তার মানে কি সে এই 19 হওয়ার জন্য 12 বছর নিয়েছে, তার মানে তার বয়স ছিল মূলত কত, 7, বোঝার চেষ্টা করেন। তার মানে এখন গড় 19 হলেও কিন্তু তার বয়স ছিল মূলত 7, সে 12 জনের কাছে 1 বছর করে নিয়ে 12 বছর নিয়ে তার 19 হতে হয়েছে, তার মানে তার বয়স ছিল কত, 7। প্লিজ বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে ওকে। 13 জনের কাছ থেকে না ভাই, এখানে অনেক ভাই, এটা হচ্ছে 12 জনের কাছ থেকে। আমি বলেছি যিনি আসবে এবং যিনি চলে যাবে দুটোই বাদ যাবে, মানে ওটা হিসেবে আনা যাবে না, যিনি আসবেন এবং চলে যাবে মানে অ্যাভারেজটা তাদের মাঝে কম অথবা বেশি হবে না। দেখুন এখানে যিনি আসছেন ওনার মাঝে অ্যাভারেজ কম বেশি হবে না, অ্যাভারেজ হবে যারা এখানে ছিল 12 জন, যিনি আসছেন উনি বাদে বাকিদের মাঝে অ্যাভারেজ কম বেশি হচ্ছে, কারণ ওনার অ্যাভারেজ তো আমরা আগেরটা জানি না। ওকে, তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনি অঙ্কটার দিকে যদি তাকান, যদি কমে যায়, দেখেন এভাবে যদি কমে যায় তাহলে বুঝতে হবে এই কমে যাওয়ার কারণ হচ্ছে যিনি আসছেন তিনি বয়স নিয়েছেন। এই কমে যাওয়ার কারণ কি, যিনি আসছেন তিনি বয়স নিয়েছেন, তাহলে 1 বছর কমছে মানে কি 12 জনের কাছ থেকে 12 বছর নিয়েছেন, আর 12 জনের কাছ থেকে 12 বয়স নিয়েছেন, আর নতুন গড়টা কত, 19, তাহলে 12 জনের কাছ থেকে 12 বছর নিয়েছেন -12, তাহলে আসলে তার বয়স ছিল 17। তার গড়ের বয়স হচ্ছে 19, কিন্তু তিনি 1 বছর করে কমে যাওয়া মানে কি 12 জনের কাছে 12 বছর নিয়েছেন, তার মানে সরাসরি কত, 7। আপনারা যখন একবার বুঝতে পারবেন তখন দেখবেন যে এই অঙ্কগুলি মানে কয়েক সেকেন্ড সময় লাগবে, মানে আপনার এটা সমাধান করার জন্য আলাদাভাবে সময় দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই জাতীয় যদি এমন হয় যে এখানে নতুন একজন আসার কারণে বয়স কমে গিয়েছিল, কিন্তু নতুন আসার কারণে যদি বয়স বেড়ে যায়, তাহলে গড় যদি বেড়ে যায়, তাহলে যে আসছে সে অন্যদেরকে বয়স দিয়েছে। কথাটা একটু বুঝেন, যে আসছে সে অন্যদেরকে বয়স দিয়েছে, আর যদি আসার পরে কমে যায় তার মানে সে আসছে এবং অন্যদের কাছ থেকে নিয়েছে। এই কারণে যখন নিয়েছে তখন আমরা যত নিয়েছে তত বিয়োগ করব গড় থেকে, আর আসার ফলে যত দিবে অর্থাৎ গড় যত বাড়বে তত আমরা কি করে দেব, যোগ করে দেব। এবার আসেন এই অঙ্কটা দেখি যে 10 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15, কত, 15। নতুন একজন ছাত্র আসায় গড় বয়স 16 হলো, তার মানে এবার গড় ছিল 15 হয়ে গেল 16, তার মানে এই 10 জন কিন্তু এক এক করে বেড়ে গেল, 1 বছর করে মানে কি 10 বছর বাড়লো। এই 10 বছর কে দিল, নতুন যে আসছে 15 এবং সে আরও 10 বছর দিয়েছে, তার মানে কত, 25।
তার মানে আসার ফলে যদি বাড়ে তাহলে যত বেশি দিয়েছে সেটা যোগ হবে, আসার ফলে যদি কমে যত বয়স মানে এখানে নিয়েছে সেটা কি হবে, বিয়োগ হবে। কোথা থেকে, ওই অ্যাভারেজ থেকে। এখন তার মানে আপনার এখানে এখানে 16, তাহলে এটা হবে কত, 26। অথচ আপনি একটু এই যদি গড় এক পার্থক্য হয় তাহলে সরাসরি যারা চালাক আছেন তারা অঙ্ক এমনি লিখতে পারবেন যে 10 জন যোগ 16, তার মানে উত্তর হচ্ছে কত, 26, যদি পার্থক্যটা এক হয়। কথাটা ক্লিয়ার? আমি অঙ্কটাকে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে 10 জন ছাত্র বয়সের গড় প্রত্যেকের 15 করে। এখন একজন আসলো, তার মানে হয়ে গেল কত, 11 জন, তখন তাদের গড় হয়ে গেল কত, 16 করে। আমি ধরে নিলাম অতিরিক্ত যে আসলো তার বর্তমান গড় বয়স হচ্ছে 16। তাহলে অতিরিক্ত 1 বছর করে এই 10 জন পেল, মানে এই ভিতরে 10 জন এরা অতিরিক্ত 1 বছর করে পেল, তাহলে টোটাল পেল কত বছর, 10 বছর। তাহলে এই 16 নতুন যে আসছে সে এখানে 10 বছর এই 10 জনকে দিয়ে দিয়েছে, তার মানে সেটা যোগ করলে তার রিয়েল বয়স হচ্ছে 26, কিন্তু সে অ্যাভারেজ করতে গিয়ে নিজে 16 হয়েছে, আরও 10 বাকিদেরকে দিয়ে তাদেরকে 16 বানিয়েছে। এই হচ্ছে মূলত আমাদের এই অঙ্কটা। আর আপনাদের এই অঙ্কটা আমি একটু স্ক্রিনে ধরে রাখতেছি। এই অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা এই অঙ্কটা করে কমেন্টে জানাবেন, আমি দেখব যে কে কে পারেন এই অঙ্কটা। এই অঙ্কটা অবশ্যই কমেন্টে করে আপনারা লাইভ ক্লাসে এসে করার পর আপনারা কমেন্টে জানাবেন। আমি একটু পরবর্তী ধাপে চলে যেতে চাচ্ছি। ওকে, এই অঙ্কটা হুবহু এটার মতোই অঙ্ক, কয়েক সেকেন্ড সময় লাগবে, তবুও আপনারা একটু করে কমেন্টে জানাবেন। ওকে, এবার তাহলে আমি একটু পরবর্তী ধাপে যাচ্ছি। এখানে 7 নম্বর একটা অঙ্ক ছিল যেটা আপনারা করতে বলেছেন। তাহলে 7 নম্বর অঙ্কটা একটু দেখেন। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে 3 জন বন্ধুর বয়সের গড় হচ্ছে 33, তার মানে 3 জনের বয়স হচ্ছে 33। এখন এদের মাঝে বলা হচ্ছে 3 জনের মধ্যে কোনো বন্ধুর ওজনই 31-এর কম না। এখন 3 জন বন্ধুর একজনের সর্বোচ্চ কত হতে পারে, মানে একজনকে সর্বোচ্চ যদি বানাতে চান, মানে আপনি যদি একে সর্বোচ্চ বানাতে চান তাহলে এদেরকে কমাতে হবে, এটাই তো স্বাভাবিক। এখন এদেরকে আপনি যত কমাবেন সে তত এই বয়সগুলি সেখানে গিয়ে তত বাড়াবে, কিন্তু তারা বলছে এটা সর্বোচ্চ আপনি 31 পর্যন্ত কমিয়ে আসতে পারবেন, কারণ বলছে যে কোনো বন্ধুর ওজনই 31-এর কম না। তার মানে তাহলে সর্বোচ্চ 31 পর্যন্ত আপনি কমিয়ে আসতে পারবেন। 33-কে 31 বানাতে পারবেন, এটা 31, তার মানে একে এখানে 2 কমাতে পারবেন, এখানে 2 কমাতে পারবেন, তাহলে টোটাল এখানে 4 বাড়াতে পারবেন, তার মানে তার বয়স হবে 37। প্লিজ আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানান, বা যিনি প্রশ্ন করেছিলেন একটু খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, আমি আবারও বলছি যে এখানে 3 জনের বয়সই 33। এখন বলছে এদের মধ্যে কোনো বন্ধুর এই জন্যই 31 কেজির কম নয়, ওকে বুঝলাম, কিন্তু এখানে বলা হচ্ছে যে 3 জনের মধ্যে একজনের ওজন সর্বোচ্চ করতে হবে, তার মানে কি সর্বোচ্চ করার নিয়ম হচ্ছে বাকিদেরকে কমাতে হবে। এখন কমাতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে 31-এর নিচে যেতে পারবে না। ওকে, তাহলে এখানে 2 বাড়ানো সম্ভব, এখানে 2, আর তার মানে এখানে 2 2 4 বাড়ানো সম্ভব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের ফাইনালে এখানে দেখুন শুরুর দিকে কয়েকটা অঙ্ক ছিল, হ্যাঁ, এটি আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে বলছে যে কোনো শ্রেণী 12 জন ছাত্রী কোনো পরীক্ষা ফলাফলের গড় 70 এবং 18 জনের গড় হচ্ছে 80। তাহলে এখানে 12 জনের মোট বের করবেন, বিষয়টা হচ্ছে 12 × 70, আবার এখানে 18 জনের মোট বের করবেন, করার পর টোটাল 30 জনের, এই 12 জন আর 30 জনের কি চেয়েছে, গড় চেয়েছে। তাহলে 12 জন, তার মানে টোটাল 30 জনের গড় চেয়েছে, মানে কি 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 12 জনের মোট, এখানে কে 18 জনের মোট, এভাবে অঙ্কটা করবেন, অঙ্কটা হয়ে যাবে।
কথাটা ক্লিয়ার? আমার মনে হয় 2 ও 3 আপনারা পারবেন কিনা, যদি পারেন তাহলে ইয়েস লিখে একটু কমেন্ট করুন প্লিজ। ইয়েস লিখে একটু কমেন্ট করুন যে 2 এবং 3 পারবেন কিনা। ওকে, এখানে জুনায়েদ ভাই 8 নম্বরটা বলছেন, 8 নম্বরটা করার কিছুই না। প্রথমত এর গড় বের করতে বলছে, এটা যোগ করে নেবেন। যোগ করলে এটা হচ্ছে মোট কয়টা যোগ করছেন, 1টা 2টা 3টা 4টা, তার মানে এই মোটটাকে 4 দ্বারা ভাগ করবেন। তাহলে উল্টিয়ে নিলে কি হবে, মনে মনে 4-এর নিচে একটা 1 আছে, এটা উল্টে গিয়ে এমন হবে। তাহলে কাটাকাটি যদি করেন তাহলে এত। ওকে, তাহলে আমাদের মোটামুটিভাবে অ্যাভারেজ রিলেটেড যে সেটের অঙ্কগুলি ছিল এগুলি আমরা করে শেষ করেছি। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমাদের ক্লাসগুলি যারা নতুন আসছেন তারা অবশ্যই আমাদের ম্যাথ টিউটর গণিত শিক্ষক গৃহশিক্ষক এখানে বিগত ক্লাসগুলি একটু দেখে নেবেন, সেখানে বিগত ক্লাসগুলি ডিটেলস দেওয়া আছে। আর একটা বিষয় হচ্ছে যে গ্রুপে একটু স্ক্রল করলে আপনি সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবেন। আর আমরা হয়তো আমাদের লাইভ ক্লাসটি আমরা চেষ্টা করব যে রমজানের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কন্টিনিউ করা। এখন দেখা যাচ্ছে যে আপাতত দেখা যাক কতটুকু আমি কন্টিনিউ করতে পারি, কতটুকু আল্লাহ তাআলা কতটুকু সুস্থ রাখেন। তো যাই হোক, এখানে আজকে ক্লাসটা শেষ করব। যদিও এখানে একটা প্রশ্ন আসছে যে 9 নম্বরটা কি হবে। 9 নম্বরটা এটা আমি সংখ্যার চ্যাপ্টারে সম্ভবত পড়িয়েছিলাম, এখানে আর নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। আপনারা সম্ভবত আর কি আমি এই অঙ্কটা সংখ্যার চ্যাপ্টারে করাই। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কোনো অঙ্ক বুঝতে না পারেন, দুটো পার্ট একসাথে দেখে নেবেন, আশা করি প্রত্যেকটা বুঝতে পারবেন। ওকে, এখানে আর কোনটা বাকি আছে, 26 নম্বরটা যেটা বাকি আছে এটা সমাধান দেওয়া আছে, আমার মনে হয় আপনারা পারবেন। এখানে বলা হচ্ছে পি কিউ আর এর দৈনন্দিন আয়ের সমষ্টি 90। এখানে কিউ এর আয় পি এর চাইতে 10 বেশি, আবার আর এর আয় কিউ এর চাইতে 10 আর এর যে আয়টা এটা কিউ এর আয়ের দ্বিগুণ হবে। তার মানে দেখতে হবে কার উপর প্রথমত দাঁড়িয়ে আছে। আমরা যদি পিটাকে ধরে নেই তাহলে আমাদের কিউ এর আয়টা হচ্ছে পি এর চাইতে 10 বেশি, 10 যোগ হবে। আবার আর এর আয়টা হচ্ছে কিউ এর আয়ের দ্বিগুণ, তাহলে কিউ হচ্ছে x+2, এর দ্বিগুণ হচ্ছে এত। এখন সমষ্টি দেওয়া আছে এত, তার মানে এই তিনটাকে যোগ করব, যোগ করার পর যে যা আসবে এটা সমান সমান হবে কত, 90। তাহলে এখানে x এর মান হলো কত, 15। তাহলে এবার চাইছে গড় হচ্ছে পি আর কিউ। তাহলে এখানে দেখা যাচ্ছে পি এর মান যদি এক্স এখানে বসান তাহলে 15, কিউ এর মানটা আপনি পাবেন কত, 25। তাহলে এই দুটোর গড় মানে কি, 15 যোগ 25, তার মানে 2 দ্বারা ভাগ করবেন, তার মানে কত, 40/2, তার মানে হচ্ছে 20। আশা করি এটিও আপনারা পারবেন। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।